আজকে নূর ভাই, আগামীকালকে হাসনাত, তারপর সার্জিস, তারপর নাহিদ, এক এক করে সবাই জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্পনা নিয়ে, মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে আগাচ্ছে। উনি তো গ্লোবাল স্ট্যান্ডার্ডের মানুষ, গ্লোবাল লিডার। তাহলে ওনার ক্ষেত্রে কেমন এরকমটা হচ্ছে? নূর ভাইয়ের উপরে যে হামলাটা হয়েছে এটা তো জঘন্য একটা কাহিনী হয়ে গেছে। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন? নূর হক নূর ভাই সেই গণ অভ্যুত্থানের এত বড় একটা শক্তি, এত বড় একটা ফিগার, তার উপরে যেই হামলাটা হয়েছে কার নির্দেশে হয়েছে? এটা ফ্যাসিস্টের নাম হলো সেই পুলিশ, আওয়ামী আর্মিদের দ্বারা। ঠিক আছে, আজকে এই নির্যাতনটা আমাদের দেখতে হইলো। এটা ভয়ঙ্কর, অ্যালার্মিং। আজকে নূর ভাই, আগামীকালকে হাসনাত, তারপর সার্জিস, তারপর নাহিদ, এক এক করে সবাই প্রত্যেকটা গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে এইভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হবে। আমরা বারবার বলতেছি, এটা কেউ হয়তো পাত্তা দিচ্ছে না, এখন পাত্তা দিচ্ছে না, কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যখন, তখন হচ্ছে হয়তো সবার কানে যখন পানি যাবে তখন সবাই হচ্ছে সরব হবে। আমরা বারবার বলতেছি যে এই ইন্টারিম একটা ব্যর্থ গভর্নমেন্ট। এর আগেও তো ইন্টারিম এরকম এক তত্ত্বাবধায়ক সরকার কি আসে নাই? তারা কি দেশ চালায় নাই? ডক্টর ইউনূস কি তাদের চেয়ে অযোগ্য? প্রশ্ন আসে না? উনি তো গ্লোবাল স্ট্যান্ডার্ডের মানুষ, গ্লোবাল লিডার। তাহলে ওনার ক্ষেত্রে কেমন এরকমটা হচ্ছে? টোটাল অর্গানটাকে ঢেলে সাজান, আর নয়তো তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে বিদায় নেন। আমরা চাইছিলাম যে সংস্কার হোক, আমরা তো চাইনি এরকমটা হোক। আমরা শুধুমাত্র চাইছি সংস্কার হোক। আপনার সংস্কারের নামে শুধুমাত্র নিয়োগ বাণিজ্য বা বদলি বাণিজ্য, এই ঘটনা ছাড়া আর তো স্পেশালি কোনো সংস্কার আমরা দেখতে পাই নাই। এগুলো কি? এটাই চাইছি আমরা। আর আজকে আমাদের যে ভাইয়েরা যারা হচ্ছে জুলাই আন্দোলনে নিজে থেকে বড় বড় হচ্ছে গিয়ে মানে সমন্বয়ক, উমুক তুমুক লিডার বলে দাবি করে বেড়ায়, এই জায়গায় ওই জায়গায় যায় বেড়াইতেছে, এই করতেছে সেই করতেছে, তারা আসলে কি করতেছে? এগুলা কেন ভয়েস ডাটা সবাই মিলে একসাথে রেজ করে নাই? আজকে যারা ভয়েস রেজ করে নাই, নূর ভাই এরকম হামলা হয়েছে না, কালকে তাদের সাথে এই ঘটনাগুলো ঘটবে। তখন কি তাদের সাথে আমরা কি বারবার এরকম সবাই ঘুরে ঘুরে যায় দেখবো যে কে কোন অবস্থায় আছে, নাকি একসাথে প্রতিবাদ করবো? এই প্রশ্নটা তাদের কাছে রেখে গেলাম যে নূর ভাই একা না, আপনাদের ওই লিস্টে আসতে হবে, আমাদের ওই লিস্টে আসতে হইতেছে। শেখ হাসিনার যে ফ্যাসিস্টের যে পুলিশ, যে আওয়ামী লীগ, তারা ষড়যন্ত্রমূলকভাবে জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্পনা নিয়ে, মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে আগাচ্ছে। যদি এখনই যদি সবাই এক হতে না পারেন, সামনের দিকে আপনাদের অনেক ভুগতে হবে, অনেক সাফার করতে হবে। এটা মনে রেখেন আপনারা, কথা দিয়ে গেলেন। এই যে ডক্টর আসিফ নজরুল আসলেন, উনি আমাদের শিক্ষক না? আমরা কত আশা ভরসা করে তাদেরকে ওখানে পাঠাইছি যে স্যার আপনারা যান, অসুবিধা নাই। যখন আমাদের ভাইরা তাদেরকে চুজ করছে, আমরা বলছি ওকে ঠিক আছে, তোমাদের উপর আমার ভরসা আছে। এই শিক্ষকরাই তো গণঅভ্যুত্থানের সময় ছাত্রদেরকে বাঁচাতে আগে আসছিল, ওই ভরসার জায়গায় তারা তৈরি করছিল। কিন্তু তারা ওইখানে গিয়ে কি করলো? এমন লোকজন বসাইলো, অথবা যাদেরকে জীবনে দেখি নাই, চিনি নাই, গণঅভ্যুত্থানে ঠিক আছে তারা নামেই নেই কোনোদিন, তারাও এখন হয়ে আছে স্বাস্থ্য উপদেষ্টা, তারা এখন হয়েছে এই উপদেষ্টা ওই উপদেষ্টা। কিন্তু তারা যে জুলাই অভ্যুত্থানকে, জুলাই স্পিরিটটাকে যে ধারণ করে না, এটা তো উপযুক্ত প্রমাণ যে তারা কিছুই করতে পারতেছে না। সবকিছুকে ভয় পাইতেছে, সিন্ডিকেটকে ভয় পাইতেছে, সিস্টেমকে ভয় পাইতেছে। এতই মরার ভয়, এক একজনের বয়স তো হচ্ছে রিটায়ার করার বয়স চলে আসে। কিছুদিন পর হয়তো বা আল্লাহ না করুক, আল্লাহর কাছে চলে যেতে হতে পারে। তো মরতে তো একদিন হবেই ভাই, কিসের ভয় পান? তো তার চেয়ে একটা কাজ করেন, কয়েকদিন একটু ধূপধাপ করে কিছু একটা করেন, সংস্কারগুলো করে ফেলেন, তাহলে অন্তত হচ্ছে মরার পরেও অন্তত শহীদ হয়ে থাকবেন, অমর হয়ে থাকবেন মানুষের মনে।